হ্যাঁ, ভিডিও খুবই আমরাকে দেখে, মাঝে মাঝে আমাদের সঙ্গে কথা বলে কিংবা ক্যাম্পে আসে, দেখা করে। কোনো অসুবিধা হলে বলে যে আমরাকে জানায়েন, আমরা সব কিছু দেখবো, এটাও বলে। ছেলে মেয়েদের কত খেলনা কত কিছু দিয়েছে, গাইড দিচ্ছে বাচ্চাদের জন্য, অনেক কিছুই করছে। দেখান চালটা দেখান, ওই চালগুলো নিয়েছেন তো, ওই চালগুলো নিয়েছেন ও বস্তা। হ্যাঁ তো ওগুলো ও যেখান থেকে নিয়ে এলেন ওই চালটা নিয়েছেন। ওখান থেকে নিয়ে আসলাম আমি চাল। আচ্ছা, এগুলো এই রেশন যেগুলো দিয়েছে ভিডিও টাকা সেগুলো এগুলো চাল। এগুলো তো পুকো নেই। না, এগুলো আমরা পুরো পাইনি। ঠিক আছে। এই মুহূর্তে আমরা ঠিক আবারও উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার ময়া গ্রাম পঞ্চায়েতের একদম শেখালিপুর উচ্চ বিদ্যালয়ে। বিভিন্ন অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে। আমরাও একাধিকবার অভিযোগ তুলেছি ব্লক প্রশাসন, বিধায়ক, সাংসদদের বিরুদ্ধে। তবে এই মুহূর্তে যে চিত্র, যে বিষয়টি আপনাদের সম্মুখে আমরা তুলে ধরব শেখালিপুর উচ্চ বিদ্যালয়, যেখানে আশ্রয়স্থল হিসাবে মূলত তারানগর পদ্মা ভাঙন কবলিত এলাকার মানুষ রয়েছে। এটি একটি অস্থায়ী শিবির, অস্থায়ী বাসস্থান হিসাবে তাদেরকে রাখা হয়েছে। কিছুদিনের মধ্যেই তাদের পুনর্বাসন মিলবে, এমনটা আমরা লালগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছ থেকে জানতে পেরেছি। তার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। কয়েকদিন পূর্বে এই ভাঙন কবলিত এলাকার মানুষদের লালগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণ করা হয়েছে, রেশন দেওয়া হয়েছে। তাতে করে অনেকেই অভিযোগ তুলছেন, সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে যে চালের মধ্যে পোকা, সে চাল খেতে পারছে না এই পদ্মা ভাঙন কবলিত এলাকার মানুষ। তবে আমি সেই জায়গাতে এসে উপস্থিত হয়েছি, মানুষের বার্তা নেওয়ার চেষ্টা করেছি। সত্যি কি চালের মধ্যে পোকা ছিল, নাকি এটি একটি রাজনৈতিক চক্রান্ত চলছে, এই নিয়ে কিন্তু অভিযোগ উঠছে। ব্লক প্রশাসন, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ইতিমধ্যে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। 3টি জায়গাতে পুনর্বাসন দেওয়ার জন্য প্রায় কাজ এগিয়ে চলেছে, পাট্টা বিতরণের কাজ বাকি রয়েছে, এমনটা আমরা ব্লক প্রশাসন সূত্র মারফত জানতে পারি। তবে বলে রাখি, এই সমস্ত ভাঙন কবলিত এলাকার মানুষদের নিয়ে আপনারা নোংরা রাজনীতি করবেন না। রাজনীতি করার জন্য অনেক সময় রয়েছে, রাজনীতি করুন। কিন্তু আজকে যারা দুঃখী, আজকে যারা সর্বহারা, যাদের পদ্মার গ্রাসে বিলীন হয়ে গিয়েছে বাড়িঘর, কৃষি জমি, আজকে সেই সমস্ত অসহায়, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অসহায় মানুষদের পাশে আপনারা রাজনীতি ছেড়ে দিয়ে, রাজনীতি বাদ দিয়ে সর্বোপরি প্রতিটি মানুষ এগিয়ে আসুন। তার কারণ এটি আপনাদের দায়বদ্ধতা। আপনারা কাদা ছোড়াছুড়ি করবেন না, একে অপরের প্রতি আপনারা যে দোষারোপ করছেন, কিন্তু প্রকৃতপক্ষে এই মানুষগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে শেখালিপুর উচ্চ বিদ্যালয়ে তারা একটি ঘরের মধ্যে 5টি 6টি পরিবার থাকছে। তাদের পুনর্বাসন অতি জরুরি, ব্যবস্থা গ্রহণ করুক ব্লক প্রশাসন, এটা আমরা চাই। কিন্তু খাবারে পোকা, কয়েকদিন পূর্বে আমরা দেখেছিলাম এই তারানগরের যে শিবির রয়েছে, সে শিবিরে ভাতের মধ্যে পোকা কিলবিল করছে। তবে স্বাভাবিক, আপনার যদি নলেজ থাকে, আপনার যদি বুদ্ধি থাকে, আপনি ভেবে দেখুন তো গরম ভাতের মধ্যে একটি জ্যান্ত পোকা কিভাবে কিলবিল করতে পারে। এই যে নোংরা রাজনীতি, নোংরা বার্তা, এই সমস্ত জায়গা থেকে আপনারা দূরে থাকবেন। মানুষ অনেকটাই আশা দেখছেন, মানুষজন চাইছে আমরা অতি দ্রুত যেন পুনর্বাসন পাই, আর সেই দিকে এগিয়ে চলেছে লালগোলা ব্লক প্রশাসন। কি বলল সাধারণ মানুষ, লালগোলা ভাঙন কবলিত এলাকার মানুষ, যারা আজকে এই শেখালিপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছে, তারা এখানে রয়েছে, তাদের মাথা গোঁজার ঠাঁই একমাত্র এই শেখালিপুর উচ্চ বিদ্যালয়, তারানগর প্রাথমিক বিদ্যালয় এবং কিছু পরিবার যারা মুক্ত আকাশের নিচে তাঁবুর মধ্যে রয়েছে। আমরা ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আমরা বিধায়ক, সাংসদদের দৃষ্টি আকর্ষণ করব, সর্বোপরি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা অতি দ্রুত এই সমস্ত ভাঙন কবলিত এলাকার মানুষদের পাশে এসে দাঁড়ান।
মুর্শিদাবাদ জেলার এই যে গঙ্গা এবং পদ্মা ভাঙন, এটি একদিনের বা 2 দিনের, 1 দশক বা 2 দশকের নয়, প্রায় 70 বছরের, 7 দশকের এই সমস্যা। এই সমস্যার স্থায়ী সমাধান একমাত্র আপনারাই গড়ে তুলতে পারবেন। তার কারণ মুর্শিদাবাদ জেলা একটি ঐতিহ্যবাহী জেলা। যে মুর্শিদাবাদ জেলা একটা সময় নবাবের জেলা ছিল, একটা সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। সেই নবাবের জেলাকে অবশ্যই টিকিয়ে রাখতে হলে, মানচিত্রের মধ্যে যেভাবে রয়েছে সেভাবে রাখতে হলে ফারাক্কা আপ টু জলঙ্গি 120 কিলোমিটার কংক্রিট দিয়ে বাঁধানোর কাজ সরকারকে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেমন আছেন এখন আপনি? আমরা মোটামুটি এখন একটা আশার আলো দেখতে পাচ্ছি, মোটামুটি ভালো আছে। ভিডিও যথারীতি ভিডিওর কাজ খুব ভালোভাবে এগাচ্ছে। মোটামুটি যা দেখছি আমরা, যেটা খবরে পাচ্ছি বা লোক মারফত শুনছি, ভিডিওর মারফতে শুনছি যে 70 থেকে 80% কাজ এগিয়ে গেছে। আমরা যেটা শুনছি, দেখলাম যে প্লট হয়ে গেছে অলরেডি একটা। যাই হোক, আমরা ভিডিওর তৎপরতা দেখে আমি খুশি, আমি অন্তত খুশি, আমাদের লোকজনও খুশি। চাল মোটামুটি সবাইকে দিয়েছিল, কিন্তু হয়তো বস্তার কারণে একটা মিস্টেক হয়ে যেতে পারে। তো স্যার বলেছিল যে ওরকম বস্তা আসলে আমরা পাল্টিয়ে দেবো, ওরকম তো কোনো ব্যাপার না, হয়ে যেতে পারে। এই জন্য ওটা আমি কিছু মনে করছি না। হতে পারে আমরা ভালো চাল কিনে খাই, সেখানেও দেখা যায় অনেক সময় ওরকম বস্তা বেরিয়ে যায়, হয়তো সেসব কারণে বেরিয়েছে। এর জন্য আমার কোনো অভিযোগ নাই। ভিডিও মহাশয় বা ভিডিও অফিসে খাদ্য সামগ্রী এখন কেমন আছে? খুব ভালো ভালো ভালো। বিডিও সাহেবের তুলনা করা যায় না। আমরা ফার্স্টে যেটা ভাবছিলাম সেটা নয়। এখন বিডিও স্যার আসছে, ছেলেদের সামনে আসছে, ছেলেদেরকে নিয়ে খেলাধুলা করছে, খেলাধুলার জিনিস দিচ্ছে মানুষকে। আর কত পরিষেবা দেবে? পরিষেবা যথারীতি পরিষেবা খুব ভালো দিচ্ছে। এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বিডিও স্যার 100% ভরসা। হ্যাঁ, পুনর্বাসন তো বিডিও স্যার করছে, চাইছি, কিন্তু বিডিও স্যারকে আমি একটু অনুরোধ করছি, তাড়াতাড়ি হলে আমরা একটু ভালো হয় আর কি। এই যা। আপনার নাম? আমার নাম ফারিকুল ইসলাম, বাড়ি তারানগর। কোথায় থাকছেন এখন? এখন ওই শেখালিপুর হাই স্কুলে। এখন তো ভালোই আছি, ধরেন বাড়িঘর তো তলিয়ে গেছে, কিন্তু ক্যাম্পে যে রেখেছে চাকালিপুর হাই স্কুলে, এখন ভালোই আছি। ভিডিওর পক্ষ থেকে আবার কি ব্যবস্থা করা হচ্ছে পাচ্ছেন? হ্যাঁ, ভিডিও খুবই আমরাকে দেখে, মাঝে মাঝে আমাদের সঙ্গে কথা বলে, কিংবা ক্যাম্পে আসে, দেখা করে। কোনো অসুবিধা হলে বলে যে আমরাকে জানায়েন, আমরা সব কিছু দেখবো, এটাও বলে। ছেলে মেয়েদের কত খেলনা, কত কিছু দিয়েছে, গাইড দিচ্ছে বাচ্চাদের জন্য, অনেক কিছুই করছে। ভিডিওর প্রতি কি আপনারা আশ্বস্ত, ভরসা পাচ্ছেন? হ্যাঁ, ভরসা পাচ্ছি। আমরাকে বলেছে যে 5 তারিখে তোমাদের বাসস্থান পাইয়ে দিব। 5 তারিখ আসুক, 17 তারিখ বলেছিল, তো সামনে পুজো, তার জন্য আবার 5 তারিখে ডেট দিয়েছে। অনেকেই বলছে আপনাদের চালে টিকা পাওয়া যাচ্ছে, খারাপ চাল। শুনেন, আমাদের তো বাড়িতে অনেকই ফ্যামিলি আছে, যে বাজার হানে দেখেন একটা ভালো সবজি কিনে নিলাম, 2 রকম ধরেন, একটা বেগুন থাকে, একটা পোকা লাগা, একটা ভালো, 2 দামে বিক্রি হয়। এবার ভালোটাও কিনে নিয়েছিলাম আমি বাছাই করে, কিন্তু বাড়ি এসে কাটতে যেয়ে দেখি যে বেগুনের ভিতর পোকা। তো ওটা কি আর খারাপ দামে ও আমাকে দিবে? ওটা আমি ভালো দামে কিনে এনেছি। তো এরকমই হচ্ছে, যে চালটা ভালো দেখি ভিডিও সাহেব কিনে এনেছে, এখন প্যাকেট যদি খারাপ হয়ে যায়, তাও আমরাকে বলেছে খারাপ হলে তোমরা বলবা, আর চাল পাল্টে দিব, এটাও বলেছে। ভিডিওর প্রতি আশ্বস্ত? হ্যাঁ হ্যাঁ, ভরসা আছে। আপনার নাম? আমার নাম নাজিরা বিবি, বাড়ি? বাড়ি তারানগর, কোথায় থাকছেন এখন? চাকালিপুর ক্যাম্পে। বাড়ি করে চাল দিয়েছে। চালের কোয়ালিটি কেমন ছিল? চালটা তো আমার চালটা ভালোই ছিল, আমরা খাওয়া দাওয়া করেছি। কিছু চাল শুনতে পাচ্ছি যে পোকা আছে, কিন্তু চালটা আপনার ওইটা 12 দেখা হলো 100 বস্তা চাল হলে একটা পোকা হতে পারে। ওই চালটা সাইডে রাখতে পারে, ওটা বলতে পারে সাংবাদিক, আরো কিছু বলতে পারে যে চালটা ভালো নয়, ওটা করা যাবে, কিন্তু ওটা চাল খাওয়ার মতনই ছিল। আমাদের চালটা তো ভালোই। আমরা তো দেখা হলো মিনিকেট খাই, মিনিকেটের মধ্যে যে 100 বস্তার মধ্যে চাল একটা খারাপ হতে পারে, ওটা ফেরত নিয়ে নেয় দোকানদার, এরকম হতে পারে, এই তো ব্যাপার।
আবার বলেছে আবার চাল দিব কালকে আগামীকাল বলেছে, আজকে বলেছে মশুরি হাঁড়ি পাতিল সব দিয়েছে আমরা। সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ, সহজ দিয়ে দিচ্ছে, লালগোলার ভিডিও জাগার লেগে এই করছে। ভিডিও লোক তো এনি টাইম দেখাশোনা করছে, কি সমস্যা হলে আমরাকে বলো তাই বলছে। আর জনসাধারণ পাবলিকের মালটা বেশি আসছে, আর ওদের যতদূর ক্ষমতা তো দিচ্ছে, বিভিন্ন জায়গায় মালটা চাল ডাল আসছে, এটাই। আপনাকে যে চাল দেওয়া হতো সেটা ভালো, না আমরা ভালো পেয়েছি তো, খাওয়া দাওয়া করেছি, ভালো চাই হতে পারে। আমার নাম দুঃখ শেখ, বাড়ি বাড়ি তারানগর, কোথায় থাকছেন এখন? এই স্কুলের শাকালিপুরে।